তুই যতক্ষণ না পর্যন্ত ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হইতে চাবি না ততক্ষণ তোর এই যে দুলাভাই ফালা। তারা বন্ধুদের কথা শুনে না, ওই বন্ধুরা বাজারে কোনো লাভ নাই। আরে স্যার, ফরাজ স্যার আর খায়রুল স্যার নাকি তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, আর সেই ভয়ে মিরাজ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হতে চাচ্ছে না। ওরা প্রশ্ন ফাঁস করলে আমরা কি বসে থাকবো? আমরাও প্রশ্ন ফাঁস করবো না। এই প্ল্যান তো আমি কারোর সাথে শেয়ার করে নাই। ওরা আমার প্ল্যান কিভাবে জানলো? তোমার প্ল্যান এখন সবাই জেনে যাচ্ছে। ওদেরকে হারাতে গেলে আমাদেরকে আরো শক্তিশালী প্ল্যান করতে হবে। স্যার এদের প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি গ্যারান্টি দেন যে প্রশ্ন ফাঁস হবে না, তবে এই স্কুলে কখনো প্রশ্ন ফাঁস হয়েছে? তাহলে এবারে হবে না। যাই হোক, আমি চাই আপনারা প্রশ্ন করেন এবং আমি 100-তে 100 পেতে চাই। এজন্য যত টাকা লাগে আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, প্রশ্ন আমরা দিতে পারবো, সব দিতে পারবো। ধরেন সাথী এগিয়ে থাকলো পরীক্ষা আর বিরাজ এগিয়ে থাকলো ভোটে, তখন কি হবে? দরজা লাগানো আছে, কেউ আসবে না, ভয় পেও না। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হচ্ছে একমাত্র সমাধান। না দেখেন স্যার, ওরা কিন্তু মির্জা পরিবারের মেয়ে, চাইলে অনেক রকম ঝামেলা করতে পারে, করে নাই কিন্তু। আজকের কথা ধরেন, আজকে ওরা ইউনিফর্ম পরে কিন্তু স্কুলে এসেছে। এক্সাম যদি দেয় এমসিকিউ, তোর আর অন্যান্যর সামনে তো কোনো টাইমই নাই। তাইলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুই বিজয় হবি, বুঝছ না? তো গুহারা হারব। তোর তো কোনো জনপ্রিয়তা নেই, সো তোকে কেউ ভোটও দেবে না। তাই আমার মনে হচ্ছে তুই ক্যাপ্টেন হতে পারবি না আপু। তুই শুধু দেখতে থাক ঠান্ডা মাথার গেম কাকে বলে। আরে কি করতেছিস? আমি তো পড়ে যাবো। ওই আরে ছাড় আমাকে, ঢিলে 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 পড়ে যাবো তো, ছাড় আমাকে, ছাড়। ফেলে দে শান্ত, ফেলে দে। আরে স্যার, তুই কি পাগল হয়ে গেছিস? যতক্ষণ না বন্ধু তুই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হইতে চাবি না ততক্ষণ তোর এটা চুলার ফালাই দিত। কি করতেছিস? ও তো সত্যি সত্যি পড়ে যাবে। আরে যে বন্ধু বান্ধবের কথা শুনে না, ওরকম বন্ধুরে বাজারে খেলা আছে, ওকে ফালাই দিত। আরে স্যার, তোরা বোঝার চেষ্টা কর, আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হতে চাইলেও হতে পারবো না। কেন হতে পারবি না? তুই কি সাথে সাথে এমসিকিউ তো পারবি না, নাকি ভোটে হেরে যাবি? ধর কেউ প্রশ্ন পেয়ে পরীক্ষা দিবে আর কেউ প্রশ্ন না পেয়ে পরীক্ষা দিবে, তাহলে কে বেশি মার্ক পাবে? অবশ্যই যে প্রশ্ন পাবে সে। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছি। সাথীর বাবার ক্ষমতায় আগেই সাথী প্রশ্ন পেয়ে যাবে, তাহলে আমি সাথীর সাথে কিভাবে পারবো? ওই সাথী, আমি ওর বাবার নাম ভুলাই দিব রে। ওর আগে ভাবের নাম ভুলে কি ওর বাপ প্রশ্ন কইবে বইলে তো বুঝতেছ। ফরাজ স্যার আছে, খায়রুল স্যার আছে, আর ওনারা দুইজনই তো সাথীর বাবার চামচা। তাহলে আগেই তো সাথী প্রশ্নটা পেয়ে যাবে, তখন আমি কি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হতে পারবো? সাথী হয়ে যাবে না? এই তো ওই জায়গায় কি কাজ? হ্যাঁ, এখানে আসত কেন? কবুতর কবুতর খুঁজতেছি, কবুতরটা জানি কই গেল। বাকবাকুম নাই মনে হয়, চল যাই। আচ্ছা, খায়রুল স্যার আর ফরহাদ স্যার যদি ওদের প্রশ্ন দেয়, তাহলে আমরা ফারজানা ম্যাম আর জহির স্যারের কাছ থেকে প্রশ্ন নিব। কিন্তু তারা প্রশ্ন দিবে না। কেন দিবে না? কারণ তারা খায়রুল স্যার আর ফরহাদ স্যারের মতো 2 নাম্বার না। এই জন্যই আমি বলতেছি আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হতে চাই না। মানে আরে ভাই, ও প্রশ্ন পাইবো না। সাথে যদি প্রশ্ন পাই, আমি তোর প্রশ্ন ম্যানেজ করে দিব। আর ভাই বিশ্বাস কর, আমার উপরে তুই ভরসা রাখ, সাথে কোনোভাবেই প্রশ্ন পাইবো না। তুই আমার প্রতি তোর কোনো বিশ্বাস নাই? ভেরি গুড, তুই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হবি, আর বাদ বাকি যত কাজ লাগে আমরা সবাই করব। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, যা, তোর শাস্তি শেষ। আজকের মতো তোর বাঁচাই দিলাম। এ সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? ফরাজ স্যার আর খায়রুল স্যার নাকি তোমাকে প্রশ্ন দিয়ে দিবে, আর সেই ভয়ে মিরাজ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হতে চাচ্ছে না। এই প্ল্যান তো আমি কারোর সাথে শেয়ার করে নাই। ওরা আমার প্ল্যান কিভাবে জানলো? তোমার প্ল্যান এখন সবাই জেনে যাচ্ছে।
ওদেরকে হারাতে গেলে আমাদেরকে আরো শক্তিশালী প্ল্যান করতে হবে। ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ যাচ্ছি, কিন্তু শোনো, আমরা কিন্তু তোমাদের সাথে আছি, কোনো প্ল্যান করলে আমাদের সাথে রাখবে। আপু, তোকে প্রশ্ন দিবে কোন স্যার? আরে আমি তো এইভাবে ক্লিয়ার কথাই বলি নাই তাদের সাথে এই বিষয়ে। আশ্চর্য, কথা বলিসনি মানে? তাহলে কথা বল। দেখেছিস, প্রশ্ন ফাঁস করে ফেলবে। ওরা প্রশ্ন ফাঁস করলে আমরা কি বসে থাকবো? আমরাও প্রশ্ন ফাঁস করবো না। আরে ওদের হাতে তো স্যার আছে, আমাদের হাতে তো কেউ নেই। পর একটা পরে দেখা যাবো মামা। তুই হেড স্যারের কাছে যাবি, যা বলবি আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হইতে চাই, শেষ, আর কোনো কথা নেই। আচ্ছা, ক্যাপ্টেন অফ ভিক্টোরিয়া পজিশনে সাথীর অপোজিটে যদি কেউ কন্টেস্ট না করে, তখন আমরা কি করব? সোজা একটা হিসাব আছে স্যার, আমরা সাথীকে বিনা প্রতিদ্বন্দ্বিতা ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া ঘোষণা করে দেবো। এটা আপনি কি বললেন? আসবো? হ্যাঁ, এসো। কি ব্যাপার বিরাজ, তুমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাচ্ছ না? না না স্যার, ও তো ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে যাচ্ছে। তাহলে তো ভালোই হলো, তাহলে ওর নামটা লিখে নেন। জি। কিন্তু স্যার একটা কথা আছে। কি কথা? স্যার, এবার প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি গ্যারান্টি। চুপ! এই স্কুলে কখনো প্রশ্ন ফাঁস হয়েছে? তাহলে এবারও হবে না। যাও, ক্লাসে যাও। আচ্ছা শোনেন, আপনি সুন্দর করে প্রশ্নগুলো রেডি করে ফেলেন। জি স্যার, আপনি একদম টেনশন নেবেন না স্যার, আমি আর খায়রুল স্যার মিলে 100টা এমসিকিউ প্রশ্ন একদম ঠিকঠাক তৈরি করে ফেলবো স্যার। কেন আপনারা দুজন কেন? আমরাও আছি, আমি থাকবো, উনি থাকবেন। আহা, আপনাদের তো ক্লাস আছে, আপনারা ক্লাস নিন। আর ক্লাস তো আমার আছে মাত্র একটা, তারপরেই তো ফ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকুন, বাকি সবাই চলে যাক। এটা কেমন কথা? আমি থেকে বাকি সবাই চলে যাবে মানে? আমরা সবাই মিলেই প্রশ্নপত্র তৈরি করব। আরে, না মানে স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একটা কথাই আছে না, এই জন্য ভাবছিলাম যে সবাই মিলে না করে আমি মানে আমার উপর দায়িত্বটা জানছিলাম, একদম সুচারুভাবে জিনিস আপনাকে বানিয়ে দেবো স্যার। স্যার, শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে যেন না। আপনি কিন্তু এভাবে ফরাজ স্যারকে শিয়াল বলতে পারেন না। কেন, সমস্যাটা কি? তাই তো করছে উনি। কেন, মুরগি কি আপনি নাকি? আপনি আমাকে মুরগি বললেন কেন? আপনি আমাকে শিয়াল বললেন কেন? আপনি যা করছেন। আহা, থামুন থামুন প্লিজ। স্যার, আমি বলি কি, না আমরা সবাই মিলেই প্রশ্নপত্রটা তৈরি করি। ঠিক আছে ফরাজ স্যার, আপনি সবাইকে নিয়ে একসাথে বসে প্রশ্নগুলো তৈরি করবেন, রেডি হলে আমার কাছে জমা দিবেন। মে আই কাম ইন স্যার? এসো। স্যারদের রুমে ঢুকতে হলে সালাম দিতে হয়, এই আদব কায়দাটুকু নিশ্চয়ই জানো। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বলো? স্যার, ফরহাদ স্যার আর খায়রুল স্যারকে একটু বাইরে কথা বলার জন্য লাগতো আর কি, এই জন্য যদি একটু পারমিশন দিতেন। কি কথা এখানেই বলো। বলছে তো খুবই জরুরি, নিশ্চয়ই পার্সোনালও হতে পারে, এই জন্য তো বাইরে রাখছে। আচ্ছা বাবা, আমার মনে হয় ওদের বাংলা ব্যাকরণ বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই না লামহা? স্যার, আপনি আর আমি চলুন না, একটু দেখি কি সমস্যা। হ্যাঁ স্যার, একটু আসছি। বাংলা ব্যাকরণ বোঝাতে অঙ্ক স্যারদেরকেও যেতে হয়, বুঝছেন? সাথী, আমাদের ডেকেছো? জি, আমি চাই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হতে। মানে আমরাও চাই যে তুমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হও। আপনারা তো একা নয়, আরও অনেক টিচাররা থাকবে প্রশ্ন করার সময়, আমি রাইট? হ্যাঁ। তুমি জানালাটা খুলে এলে গেল? কারণ এখানে যদি কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনে,
জানালা বন্ধ থাকলে আমরা বুঝতে পারবো না, তাই জানালা খুলে দিয়ে এলাম। আর এখন কেউ আসবেও না, সমস্যা নেই। যাই হোক, আমি চাই আপনারা প্রশ্ন করেন এবং আমি 100-তে 100 পেতে চাই। এজন্য যত টাকা লাগে আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, প্রশ্ন আমরা দিতে পারবো। কিভাবে পাবো? মানে প্রশ্ন তো আমরা নিজেরাই করবো। ওই প্রশ্ন নিজেরা যখন করবো আমরা প্রশ্নগুলো মুখস্থ করে রাখবো, তারপরে রাতের বেলা উত্তর সহ বলে দেবো, তাহলে হয়ে যাবে। মানে কি আপনাদের কি 100টা প্রশ্ন মুখস্থ থাকবে? মানে যতদূর থাকে। এসব যতদূর মনে রাখবো চলবে না। আমার 100টা প্রশ্ন উত্তর সহ চাই আজকে রাত্রের মধ্যেই। পারবেন? হ্যাঁ 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 পারবো। মানে কীভাবে পারবো? প্রশ্ন তো থাকে ওই যে প্রিন্সিপালের কাছে আমরা লিখে দিয়ে আসি না, ওনার কাছে থাকে না। আচ্ছা, প্রিন্সিপাল কোথায় প্রশ্ন রাখে? আচ্ছা, ওটা হচ্ছে কি যে প্রিন্সিপাল স্যারের যে রুমটা আছে তার গোয়ারের মধ্যে প্রশ্নপত্র রেখে তারপর হচ্ছে তালা বেঁধে দেওয়া হয়। চুরি করতে পারবেন না? কিভাবে চুরি করবো এখান থেকে? বললো তো তালা মারা থাকে। দপ্তরিকে দিয়ে। দপ্তরিকে ঘুষ দিলে চুরি করে এনে দিবে না? না, এটা হবে না, এটা হবে না। মানে দপ্তরে একটু একটু আছে, তবে আরেকটা বুদ্ধি কিন্তু আছে প্রশ্ন তৈরি করার। কি বুদ্ধি? মানে আমরা প্রশ্নপত্র তৈরি করার পরে সেই প্রশ্নপত্র নিয়ে তো প্রিন্সিপালের কাছে যাই। ওই স্যারের কাছে যাওয়ার আগেই আমরা ওটা ছবি তুলে তারপর পাঠিয়ে দিতে পারি, পারি না? মানে আমরা রাতের মধ্যেই উত্তর সহকারে প্রশ্নগুলো তোমাদের হাতে দিয়ে দিব, আর তুমি 100-তে 100 পরীক্ষাতে পেয়ে যাবে। আমি প্রশ্ন কঠিন হওয়া চাই। হ্যাঁ প্রশ্ন। আচ্ছা, আমরা এখন একটু যাই। হ্যাঁ, আমাদের পরে কথা হবে। আমি হেড স্যারের কাছে সব কিছু বলে দিন। বলে কোনো লাভ হবে না। তুই কি প্রমাণ করতে পারবি? প্রশ্ন হাতে পেলে তো সাথে 100-তে 100 পাবে। না না, এটা হতে দেওয়া যাবে না, আমাদের কিছু না কিছু করতেই হবে। আমি এই জন্যই বলছিলাম আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়াতে অংশগ্রহণ করতে চাই না। তোরা বারবার আমাকে জোর করছিস। এই তুই তো ভালো স্টুডেন্ট, তুই তো সমস্যা নেই, তুই পরীক্ষা দিলে এমনিতে 100-তে 100 পাবি। আমি কিভাবে 100-তে 100 পাবো? সাথী ওখানে প্রশ্ন পাবে আর আমি সাথী যদি প্রশ্ন পায় না, তুইও প্রশ্ন পাবি, আমি এনে নিব। কিভাবে? প্রয়োজনে প্রিন্সিপালের ড্রয়ের ভাইয়া প্রশ্ন চুরি করে আমি ধরে দিই। এই চুপ কর, ড্রয়ের ভাঙবি মানে? আমাদের এই প্ল্যানিংয়ের কথা যদি কেউ জানতে পারে আর প্রিন্সিপাল স্যার যদি কোনোভাবে জানতে পারে তুই ড্রয়ার ভাঙবি, তোকে তো স্কুল থেকে বের করে দিবি। আরে মামা, তুই কোনো প্যারা নিস না, তুই প্রশ্ন পাবি, প্রশ্ন হয়ে পরীক্ষা দিয়ে ফাটাই দিবি, শেষ। আচ্ছা, আমরা ওই স্যার হ্যাঁ স্যার থ্যাংক ইউ। এই যে চিনি দেন নাই তো? আচ্ছা, ওই প্রশ্নের ব্যাপারটা আমরা রেডি করে ফেলি না? হ্যাঁ। আচ্ছা, আমি কিছু প্রশ্ন বলি, জহির সাহেব আপনি শুরু লেখেন। আপনি কেন একা প্রশ্ন বলবেন? আমরা সবাই প্রশ্ন করব। তাই তো, আমরা এখানে 4 জন আছি, প্রত্যেকে 25টা করে প্রশ্ন দিলেই তো 100টা হয়ে গেল। আরে বাবা, প্রশ্ন দিতে পারে এত লোক লাগে? একজন দিলেই তো হয়। বড় স্যার, হ্যাঁ আপনি এক কাজ করেন, আপনি বলেন আমরা লিখি। হ্যাঁ সেরে সেরে। এই জহির স্যার লেখেন। 1 নম্বরে লেখেন বুরকিনা ফাসোর রাজধানীর নাম কি? আবার বলেন। বুরকিনা ফাসোর রাজধানীর নাম কি? শোন, এখনো সময় আছে। আমি প্রিন্সিপালকে বলে দিই আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না। মামা, মেজাজটা আমার গরম করিস না, ঠিক আছে? মেজাজটা ভালো আছে, মেজাজটা ভালো থাকতে দে। এই বেটা, তুই যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া না হস তাহলে তুই এমপির বাচ্চারা ক্যাপ্টেন হয়ে যাবে। ওরা যদি একবার ক্যাপ্টেন হয়, যে আমরা কতগুলো বন্ধু বান্ধব আছি না, একবার জিনা হারাম করবে, একটা ভালো মতো থাকতে দিব। কি এমন করবে? পায়ে পা দিয়ে ঝগড়া করবে, স্কুলের বাইরে আমাদের উপর অ্যাটাক করবে, প্রতিশোধ নেই। স্কুলের ভিতরেও আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন। শুধু তাই না, আমাদের পরিবারের উপরও অ্যাটাক করতে পারে। আমি আমার বন্ধুদের এক বিন্দু ক্ষতিতে দিব না। ওই মেয়েরা যেভাবে হোক হারাই দিব। এই অনন্য, চল আমরা ফারজানা ম্যামের কাছে যাই, ম্যামকে গিয়ে বিষয়টা জানাই যেন ফরহাদ স্যার আর খায়রুল স্যার প্রশ্ন চুরি করতে না পারে। গুড আইডিয়া, চল। চল যা যা যা। শান্ত,
এগুলো করে কি হবে? যা হওয়ার হলো। দেখ, ওই মেরে যেভাবেই হোক হারাইতেই হবে। আমি তো কোনোভাবেই হার মানবো না, অ্যাট এনি কস্ট আমাকে জিততেই হবে। আমি যে কোনো মূল্যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে ছাড়বো। বুঝলাম, তুমি এক্সামের প্রশ্ন অনেক আগে পেয়ে রেজাল্ট অনেক ভালো করবে, কিন্তু ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবে না, কারণ এক্সামের পর ভোট হবে, আর সেই ভোটে তুমি জিততে পারবে না। আমি তো জিতবই। কিন্তু কিভাবে? আমরা দুইজন তোমারে ভোট দিলাম, আর তোমরা দুইজন টোটাল 4টা ভোট পাবা। বাকি ছেলেমেয়েরা তো তোমাকে পছন্দই করে না। তোমার বাবা মামার বাবাকে পছন্দ করে? খোঁজ নিয়ে দেখো, পছন্দ করে না। তারপরেও আমার বাবা এমপি কিভাবে? কিভাবে? এটাই তো রাজনীতি, এটা তোমরা বুঝবে না। সো এত কিছু চিন্তা না করে আমরা যা বলবো তোমরা দুজন জাস্ট তাই করবে, ওকে? ওকে। ভেরি গুড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন লেখেন। জি বলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের মাননীয় এমপি সাহেবের জন্ম তারিখ কত? এটা আবার কি প্রশ্ন? খায়রুল স্যার, একটু মাথা খাটান। এমপি সাহেবের মেয়েই তো পরীক্ষা দিচ্ছে, এই প্রশ্ন করা তো ঠিক হবে না। না কেন, মানে এটা আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? আসো। না না নো, এখন আসবে না, এখন যাও, যাও এখন। কিন্তু ম্যাম, আপনার সাথে আমাদের একটু কথা ছিল। আচ্ছা, ম্যাডাম জানো, বাইরে গিয়ে ওদের সাথে কথা বলে আসো। না না না, যাওয়া যাবে না। উনি গিয়ে যদি বাইরে গিয়ে যদি ওদেরকে আবার প্রশ্ন বলে দেয় তখন? এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনার কি আমাকে এরকম মনে হয়? জি জি, ওইরকমই মনে হয়, ওইরকমই মনে হয়। আপনি বাইরে যে ওদেরকে প্রশ্ন বলে দিতে পারেন। তোমরা যাও, যাও যাও সেখানে যাও। হ্যাঁ, যেটা করছেন হ্যাঁ দেবে। বলেন 2 নম্বর আছে, 3 নম্বর তাহলে কি? বলেন, এটার পরিবর্তে আপনি অন্য কি প্রশ্ন বলবেন সেটা বলেন। এই প্রশ্ন কোনোভাবে দেওয়া যাবে না ভাই। তোরা টেনশন করিস না, ম্যাডাম আছে না, ফরহাদ স্যার প্রশ্ন ফাঁস করতে পারবে না। কিরে, ম্যাডামে বলছিস তোরা? বলতে পারি না। ম্যাডামে বলতে পারলি না তুই? ম্যাডাম একটু বাইরে ডাক দেয় না, বললেই তো হইতো যে ফরহাদ স্যার আর খায়রুল স্যার হচ্ছে গিয়ে প্রশ্ন পাস করবে। আরে ম্যাডামের সাথে তো কথাই বলতে পারি না। কেন বলতে পারো নাই তোমরা? ম্যাডাম তো কথা বলতেই চাচ্ছিল, কিন্তু খায়রুল স্যার তো কথা বলতে দিল না। দেখেছিস, এটাই হওয়ার কথা ছিল। এটা স্যারদের চক্রান্ত। আমি 100% শিওর প্রশ্ন ফাঁস হবে। ওই ফরহাদ স্যার আর খায়রুল স্যারদের শিক্ষক কে বানাইছে? হ্যাঁ, ওরা তো ভিলেন হইলে ভালো হইতো। তখন ডায়লগ দিত, সুন্দরী তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পার করে প্রশ্ন পাস করে দিস। এসব ফাও কথা বাদ দে তো, এখন কি করা যায় সেটা বল। শোন, প্রশ্ন যদি ওরা ফাঁস করে আমরাও করবো, সিদ্ধান্ত হ্যাজ বিন টেকেন। এসব পাঠে প্রশ্ন ফাঁস করা আটকানো যায় সেটা চিন্তা পা। জি স্যার, কমপ্লিট। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে এক কাজ করি, প্রিন্সিপাল স্যারকে প্রশ্নটা দিয়ে আসি। হ্যাঁ, আপনি কেন দিতে যাবেন? আমাকে দেন, আমি দিয়ে আসি। দেন। আমি দিয়ে আসলে অসুবিধা নেই। অসুবিধার কিছু না তো স্যার, আমরা 4 জনে মিলে প্রশ্নপত্রটা তৈরি করলাম, তো আমরা 4 জনে মিলেই যাই। আপনি একা যাবেন কেন? আরে বাবা, একটা প্রশ্নপত্র দিতে 4-5 জন যাওয়া লাগবে, এটা কোনো কথা? স্যার আপনি একা জানতো দিয়ে প্লিজ, একজন গেলেই হয়, তাই না? এক এক করে 3 জনই চলে গেল। এই ফরিদ ভাই, স্যার এই যে প্রশ্ন স্যার, 2 সেট নিয়ে এসছি স্যার। তো প্রশ্ন কেমন হয়েছে?
ভালো হয়েছে স্যার, ঠিক আছে। কি মনে হয় কে বেশি মার্ক পাবে? বলা যাচ্ছে না। তার মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। হ্যাঁ, আমি এই ড্রয়ার রেখে দিচ্ছি, কালকে সকালে আমার এখান থেকে প্রশ্ন নিয়ে পরীক্ষা নেবেন। স্যার আমি তাহলে যাই স্যার। ওকে। আমি আসি স্যার। নিশ্চয় জায়গাটা ভালো করছে। 100% প্রশ্ন ফাঁস হবে। আরে প্রশ্ন ফাঁস হলে সমস্যা কি? ওরা যদি প্রশ্ন পায়, কেউ প্রশ্ন পাবে কি? ভাই ও প্রশ্ন পাবো কোথেকে? শোন, আজকে রাতেই প্রশ্ন চুরি করবো। ভাবতেছি কিভাবে প্রিন্সিপালের রুমে ঢোকা যায়। কেন? প্রিন্সিপালের রুমে ঢুকে তালা ভেঙে ঘর থেকে প্রশ্ন নিয়ে আসবো। আমি এখন রাজনীতি করতে চাই। পাপার পরে তো রাজনীতির হাল আমাকেই ধরতে হবে। রাজনীতি নিয়ে তোমার ভাবতে হবে না, তোমার পাপা এখনো বেঁচে আছে। বেঁচে আর কয়দিন থাকবে? কি বলিস এগুলা? স্কুলে তালা খুলে তোমাদের কাজ কি? আরে প্রিন্সিপালের রুমে ওই যে অনেক ইঁদুর হইছে, প্রিন্সিপাল বলছে যে ইঁদুরের ওষুধ দিয়ে আসতে। এই এত রাতের স্কুলের মধ্যে কি করো তোমরা? হ্যাঁ সাথী, আরে তোমার ধারণাই ঠিক। ওরা ওই যে প্রশ্ন চুরি করার জন্য এই যে স্কুলে আসতেছে। এই এই যে এই ডয়ারে আছে, এটা তালাটা খুলে দে। প্ল্যান কি? এটাই তো সাসপেন্স। আধা ঘন্টা ওয়েট কর, তারপর জানতে পারবি। হ্যালো জন, মিরাজ ও শান্ত হেড স্যারের অফিস থেকে প্রশ্ন চুরি করতে যাচ্ছে। তারা কি আদৌ প্রশ্ন চুরি করতে পারবে? যদি প্রশ্ন চুরি করতে পারে তবে কি হবে, আর যদি ধরা খায় তবে কি হবে? সামনের এপিসোডে ভিন্ন কিছু হতে চলেছে। এই ভিডিওটি কেমন লাগে কমেন্ট করুন, আপনাদের মতামত জানান, লাইক দিন, বন্ধু হয়ে পাশে থাকুন।